এই ভিডিওটা অনেক আগে বানানো উচিত ছিল, বাট আমি সময় সুযোগ পাই নাই, ভিডিওটা মেক করতে পারি নাই। বাট ফাইনালি আজকে এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসলাম। ভিনটেজ মোটরস ইউজড বাইকের নামে স্ক্যাম করতেছে, তার উদাহরণ আমি নিজে। আমি 2023 সালের ডিসেম্বর মাসে একটি R15 কিনেছিলাম। সেই বাইকের কুলার নষ্ট ছিল, এবিএস নষ্ট ছিল, তাদের কথা কাজের কোনো মিল ছিল না। তো সেই ভিডিওটাই আমি আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করব। আমার ভিডিওর কিছু রেকর্ড রয়েছে যেগুলো তোমাদের মাধ্যমে শেয়ার করব এবং কি তোমাদের প্রুফ দিব যে আমার সাথে স্ক্যাম হয়েছে। তো যাই হোক গাইস, বেশি কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই। এই যে বাইক R15 ব্ল্যাক কালার ইন্ডিয়ান, এই যে আমি রাইডটা দিয়েছিলাম, এইটাই ছিল আমার লাইফের ফার্স্ট R15 রাইড। আমার ফ্রেন্ড সার্কেল অনেকের কাছে R15 ছিল, বাট আমি কখনো চালাই নাই। আমি চাইছিলাম নিজে কিনবো, ওইটাই ফার্স্ট চালাবো। তো এইটাই ছিল আমার লাইফের সব থেকে বড় একটি বোকামি বা ভুল। R15 চালিয়ে জাস্ট নর্মালি চালিয়েছি। আমি কুলার কি এবিএস কি এই জিনিসটা অতটা বুঝতাম না, কারণ আমার ফার্স্ট বাইক ছিল সুজুকি জিক্সার মোনোটোন। তো আমি R15 শিফট হওয়ার পরে এবিএসটা বুঝতাম, বাট কুলার থাকে এটা জানতাম না। তো যাই হোক গাইস, এখানে একটি ধরা খেয়ে গিয়েছি। বাইকটা কেনার পরে যখন আমি বাসায় এসেছি, তারপরের দিন আমি মাস্টার সার্ভিস দিয়েছি। তারপরে দেখি বাইকের কুলার নষ্ট, এবিএস নষ্ট। আমি তারপরের দিনই আবার চলে গিয়েছি তাদের শোরুমে যাওয়ার পরে তাদেরকে বললাম যে ভাই, আমি আপনাকে অনেক রিকোয়েস্ট করলাম, যে ফার্স্টেই বলছি আমি স্টুডেন্ট মানুষ, আমি বাইকটা কিনেছি নিজের টাকায়, অনেক কষ্ট করে টাকাটা জমিয়েছি। তো আপনারা কিভাবে আমাকে এই বাইকটা ধরিয়ে দিলেন? আপনারা তো চাইলেও পারতেন যে এই বাইকটা না দিয়ে অন্য বাইকটা দিই। তো যাই হোক, সে বলতেছে প্রথমত বাইক এটা রিটার্ন হবে না, দ্বিতীয়ত কোনো কিছু চেঞ্জ হবে না, তৃতীয়ত বাইক এটা আমরা নিব না। ডিরেক্ট বলে দিয়েছে, মানে ডিরেক্ট সেই স্ক্যাম করতেছে আমার সাথে। আমি আরও প্রুফ দেখাচ্ছি তোমাদেরকে যে বাইকটা কিনেছিলাম কবে, এবং কি বাইকটা কেনার পরে বাসায় আনার পর্যন্ত যে ভিডিওগুলো রয়েছে, ডকুমেন্টস, ওগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি, তাহলে বুঝতে পারবে। এই যে দেখতে পারতেছো, বাইকটা আমি পিক আপে উঠিয়েছিলাম, কারণ আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না, আমি চালিয়ে আনতে পারবো না। বাইকটা আনতে গিয়েছিলাম আমি, আমার খালাতো ভাই আর আমার একটা ছোট ভাইকে নিয়ে। সো বাইকটা আমি সুন্দর মতো এখানে দড়িতে বেঁধে দেন আমরা পিক আপে করে বাসায় নিয়ে যাই। তারপরের দিন মাস্টার সার্ভিস দিয়ে এই যে বাইকটা প্রায় 11টার দিকে ওয়াশ দেই, মানে সার্ভিস টোটালি ডান। তো ওয়াশটা দেওয়ার পরে যখন বাইকের কুলার এবিএস এগুলো চেক করে, দেখে টোটালি নষ্ট। তো তারপরেই আমি বাইকটা নিয়ে যাই তাদের শোরুমে, ভিনটেজ মোটরস রামপুরাতে অবস্থিত। তাদের শোরুমে নিয়ে যাওয়ার পরে বাইকটা রেখেছি, সেটারও একটা ফুটেজ রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে দেখতে পারতেছো ভিনটেজ মোটরস, একটা ছেলে বাইকের উপর বসে আছে, তাদের কর্মচারী। তো ওই যে R15টা রয়েছে, ওইটাই কিন্তু আমার ব্ল্যাক কালার R15। সো আমি বাইকটা দিয়ে এসেছি। আমি বলছি ভাই, আমি বাইকটা বাসায় কোনোভাবেই নিতে পারবো না, এই বাইকটা আমি যদি বাসায় নিই আমার আম্মু আমাকে ঢুকতেই দিবে না। তো অনেক রিকোয়েস্ট করার পরে বাইকটা কিনেছিলাম 3,45,000 টাকা দিয়ে। বাইকটা রিটার্ন দিয়েছি, তখন তারা প্রায় 40,000 টাকা মাইনাস করছে মাত্র 5 দিনের ডিফারেন্সে। তারপরে বাইকটা দিয়েছিল আমাকে 3,05,000 টাকা, তাও বলছে 1 সপ্তাহ পরে টাকা পাবেন। তার মানে বুঝো, তুমি যখন ভিনটেজ মোটরস থেকে বাইক কিনবে, অবশ্যই প্রথমে অনেক তেল মারবে। তেল মেরে, মানে আমি ভিডিওতে কখনোই খারাপ ভাষা ইউজ করব না, কারণ খারাপ ভাষা ইউজ করতেও চাই না। আমার সাবস্ক্রাইবাররা হয়তো ভিডিওর মাধ্যমে হয়তো বলে দিতেও পারি, বাট আমার সাবস্ক্রাইবাররা আমাকে অনেক ভালো জানে, আমিও খারাপ ভাষা ইউজ করতে চাচ্ছি না, কিন্তু যথেষ্ট ভদ্রভাবে বোঝাচ্ছি। তোমরা যদি বাইক কিনতে চাও, অবশ্যই ভিনটেজ মোটরসটা এটা স্কিপ করবে, কারণ তারা টোটালি স্ক্যাম করতেছে। যতটুকু আমি বুঝতে পেরেছি, 5 দিনে 40,000 টাকা লস দিয়েছে, আর কিছুই বলার নাই। সেখানে তোমরা যদি ইউজড বাইকের শোরুম যদি বলি, আলাদিন মোটরস, বিএসবি মার্ট, সাওয়ারি, তারা যথেষ্ট ভালো বাইক সেল করে আমার মতে। আমি তখন আফসোস একটাই, তখন আমার এই সব শোরুমের নাম জানতাম না, খোঁজ জানতাম না। ভিডিও আসতো এই ভণ্ডামি, যারা ভণ্ডাও যাদের ভিনটেজ মোটরস, তাদের ভিডিও আসতো, ভিডিও দেখতাম, তারপরে ভিডিও দেখে ডিরেক্ট চলে গিয়েছিলাম। তো যাই হোক গাইস, এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, তোমরা অবশ্যই ইউজড বাইক কেনার আগে সাবধান, আর যারা বাইক ভালো বুঝে তাদেরকে নিয়ে যাবে। আমি ভুল করেছিলাম,
আমার মতো ভুল তোমরা করো না, এই জন্যই আজকের এই স্পেশাল ভিডিওটি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ গাইস।